স্বাস্থ্য তো খুব ভালো হয়েছে তোমার। প্রেসিডেন্টের কোড করতে আমি ভালো করে দেখেছি। ইনিংসটা খেলছি এখন দুটো রোল আছে, একটা আপনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন, না মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলছেন, না আপনি রান চেঞ্জ করছেন, না প্রথম সেট করছেন। তো আমি ধরে নিচ্ছি যে আমরা প্রথম ব্যাট করছি এবং আমি ওপেনিং ব্যাটিং করছি। তো আপনি যদি বলেন যে আমি নতুন বল খেলা শুরু করেছি, আমি উইকেটটা বোঝার চেষ্টা করছি, যে প্ল্যানগুলো করেছি সেই প্ল্যানের অ্যাটলিস্ট 20% যদি ইমপ্লিমেন্ট করে যেতে পারি, সেটাই হবে আমার জন্য সবথেকে বড় সাফল্য। আপনি যে বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন, এটা আসলে সর্বপ্রথম কোন মিডিয়াতে আপনি জানতে পেরেছিলেন? আপনার কাছে জানতে চাওয়া। মানুষের কাছে জানিয়ে দিয়েছিলেন, সেটা অবশ্যই একটা ভালো নিউজ ছিল। ৭১ টেলিভিশনের স্লোগান সংবাদ নয় সংযোগ, ঠিক এই জন্মদিনে এই সংযোগ ঘটানোর একটা অসাধারণ দৃষ্টান্ত আমরা দেখেছি। দারুণ একটা ক্ষণ, দারুণ একটা সময়, এবং এই জন্মদিনে আমরা আসলে এরকম একটা মুহূর্ত দেখতে পাবো সেটা হয়তো আমরা আশাও করিনি, বাট আমরা আলটিমেটলি দেখেছি। আর সঙ্গে আছেন, পরিচয় করিয়ে দেওয়ার আসলে কোনো কিছুই নেই, বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। যে মুহূর্তটার কথা বলছিলাম, বুলবুল ভাই একটু আগেই কথা বলিনি, অনেকের ধারণা এক্স প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে আপনার অনেক দূরত্ব, অনেক রেশারেশি, অনেক কিছু। বাট আজকে ৭১-এর জন্মদিনে যে মুহূর্তটা আমরা দেখলাম, আপনি বুকে টেনে নিলেন ফারুক ভাইকে, দারুণ মুহূর্ত ছিল আসলে। এটা অসাধারণ দৃষ্টান্ত, আমাদের জন্য খুব সম্ভবত জন্মদিনের একটা ভালো গিফটও এটা। আপনার কেমন লেগেছে? আসলে প্রথমে আপনাদের জন্মদিনে শুভ জন্মদিন, এবং আপনি যে বলছিলেন যে সংবাদ নয় সংযোগ, এর আপনার প্রমাণ অনেক রেখেছেন। কেননা ৭১ টিভি আমাদের অনেক আরও টিভি যারা আছে তাদের সাথে একসাথে একই রকমভাবে সংযোগ করেছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। ভেরি কনসিস্টেন্ট ছিলেন আপনারা, এবং আশা করছি যে আপনারা সেটা কন্টিনিউ করবেন, এবং উত্তরোত্তর আপনাদের সমৃদ্ধি কামনা করছি, বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং ক্রিকেটের ও সমৃদ্ধি কামনা করছি। একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করছে, আমার মনে হয় আপনি জানেন, আপনি যে বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন, এটা আসলে সর্বপ্রথম কোন মিডিয়াতে আপনি জানতে পেরেছিলেন? আপনার কাছে জানতে চাওয়া। আপনারা একটা কম্প্রিহেন্সিভ নিউজ করেছিলেন, তখন আমি অন্য একটা ব্যাংককে অবাক হয়েছিলাম, এবং আমাকে অনেকে বলেছিল এইসব নিউজ লিক হচ্ছে কেন, বা কীভাবে নিউজ পেলো। আসলে ইনফ্যাক্ট তখন তেমন কোনো কিছু ঘটেও নি, বাট আপনারা সেটা মানুষের কাছে জানিয়ে দিয়েছিলেন, সেটা অবশ্যই একটা ভালো নিউজ ছিল। বাট আমি আশা করব যে আপনারা এই ধরনের নিউজ যদি আপনারা স্পোর্টসের স্বার্থে করেন, হুইচ ইজ গুড। অবশ্যই। আপনি তো অনেক আগে থেকে আসলে ৭১ টিভি কিংবা খেলার যোগটা আসলে ফলো করেন, আমি যতটুকু জানি পার্সোনালি। ঠিক সামনের পথ চলায় আমিনুল ইসলাম বুলবুলের আসলে সাজেশনটা কী থাকবে? এক নম্বরে যেটা আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সমালোচনা করবেন, এবং সেটা যেন বস্তুনিষ্ঠ সমালোচনা হয়, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ, নাম্বার 1। নাম্বার 2 যে হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, যেমন আমরা ট্রিপল সেঞ্চুরি নামে যে প্রোগ্রামটা চালু করেছি, উই ওয়ান্ট ইউর সাপোর্ট, সবার সাপোর্ট চাই, কেননা এটা আমাদের সকলের একটা প্রোডাক্ট, এবং আমরা আশা করব যে এই প্রোডাক্টের মাধ্যমে আমাদের ক্রিকেটকে আমরা শুধু এগিয়ে নিয়ে যাব না, আমরা সাস্টেনেবল একটা পথে রাখতে পারবো। আপনাদের যে প্রধান রোল হবে, আপনাদের যে শক্তিটা, সেটা দেখেন বাংলাদেশের যে স্পোর্টস বা ক্রিকেট প্রত্যন্ত অঞ্চলে শুধু না, পৃথিবীর সব জায়গায় আপনাদের নিউজ দেখছে, ফলো করছে। আপনারা যেন তাদেরকে পজিটিভ এবং সঠিক পথে যেন রাখতে পারেন, স্পোর্টিং পথে রাখতে পারেন, সেই দিকটা খেয়াল রাখবেন। তবে এটাও ঠিক যে আপনি সেই কাজটা করে চলেছেন, বাট একটা জিনিস আপনারা হচ্ছেন একটা ভেরি ইম্পর্টেন্ট পিলার ফর দ্য গ্রোথ অফ দিস গেম। তো আপনাদের হেল্প আমাদের ক্রীড়াঙ্গনে এবং ক্রিকেটের যথেষ্ট লাগবে আর কি, আপনাদের সাহায্য। বুলবুল ভাই, জাস্ট শেষের দিকে চলে এসেছি। ঠিক এরকম একটা মাহেন্দ্রক্ষণে ৭১ টেলিভিশনের এরকম একটা সুন্দর মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি এসে একটা ঘোষণা দিয়েছিলেন একটা দ্রুততম টি-20 ইনিংস খেলার, যেটা কিনা আমি আসলে প্রথম যেদিন আপনাকে একটা রিপোর্ট করেছিলাম, সেখানে আমার একটা লাইন ছিল, কাকতালীয়ভাবে আপনার কথার সঙ্গে মিলে গেছে, সেটা আমি আগে বলেছিলাম। সো সেই টি-20 ইনিংসটা আসলে কত দূর আগালেন বা কতটুকু গেলেন? 50 দিকে আগালেন না সেঞ্চুরির দিকে আগাচ্ছেন? আপনার কাছে কি মনে হয়? টি-20 ইনিংসটা খেলছি এখন দুটো রোল আছে, একটা আপনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন, না মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলছেন, না আপনি রান চেঞ্জ করছেন, না প্রথম সেট করছেন। তো আমি ধরে নিচ্ছি যে আমরা প্রথম ব্যাটিং করছি এবং আমি ওপেনিং ব্যাটিং করছি। তো আপনি যদি বলেন যে আমি নতুন বল খেলা শুরু করেছি, আমি উইকেটটা বোঝার চেষ্টা করছি, আজকে আমার 20 দিন হলো, সো 20 দিনে আমি উইকেটটা বোঝার চেষ্টা করছি। এখন আমি জানতে চেষ্টা করছি যে বোলারের এগেনস্টে খেলছি, সেই বোলারের কী কী ট্যাকটিক্স আছে সেটা। সো স্টিল লার্নিং। দারুণ একটা উত্তর দিয়েছেন ক্রিকেটীয় ভাষায়। আমার লাস্ট কোয়েশ্চেন, আপনি যখন শেষ করবেন ঠিক তখন ক্রিকেট বোর্ডকে কোন জায়গাটায় দেখে যেতে চান? লাস্ট কোয়েশ্চেন।
সেটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, যে প্ল্যানগুলো করেছি সেই প্ল্যানের অ্যাটলিস্ট 20% যদি ইমপ্লিমেন্ট করে যেতে পারি, সেটাই হবে আমার জন্য সবথেকে বড় সাফল্য। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো 71 টেলিভিশনের জন্মদিনের দিন। অনেক অনেক শুভকামনা। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি জন্মদিনে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট। দারুণ কিছু কথা বলেছেন ক্রিকেটীয় ভাষায়, যে তিনি অ্যাজ এ ওপেনার টি-20 ইনিংসটা খেলছেন, যেটার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। দারুণ স্বপ্ন, যখন শেষ করবেন তখন আসলে তিনি যেভাবে শেষ করতে চান সেভাবেই শেষ করতে চান। নিশ্চয়ই তার জন্য আমরা শুভকামনা জানাবো 71-এর এই শুভক্ষণে। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।